বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সাকিব। মধ্যরাত পেরিয়ে যাবার খানিক পরই এলো সুখবর। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তখন পবিত্র রমজান মাসের সেহরি প্রস্তুতি নিচ্ছেন, কিংবা সেহরির মাঝপথে। সেই মধ্যরাতে ইংল্যান্ড থেকে ভেসে এলো খবরটা। দীর্ঘদিনের বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি হলো সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সাকিবের বোলিং নিয়ে সমস্যা ধরা পড়েছিল গেল বছরের মাঝামাঝি সময়। সেই নিষেধাজ্ঞা আজ মুক্তি পেল। বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ের পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে নেমে আসে নিষেধাজ্ঞা। কাউন্টিং ক্রিকেটে সারের হয়ে খেলার সময়ে ত্রুটি ধরা পড়ে তার বোলিংয়ে। সেই ত্রুটি সারাতে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটিংয়ের সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেয়েছেন তাই টি10 লিগের দল বাংলা টাইগার্স এবং ইংল্যান্ডে থাকা বন্ধু খাদেমুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন সাকিব আল হাসান। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাধা থাকছে না সাকিবের। এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের বোলিংয়ের সমস্যা দেখা দিলে আইসিসির নিয়মে 1 বছরের জন্য নিষেধ হবেন তিনি। উল্লেখ্য, গেল বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফর থেকে দেশে না আসা ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সেখানে 2 ইনিংস মিলিয়ে 63 ওভারে বোলিং করে 9 উইকেট নিয়েছিলেন তিনি। আর কাউন্টিং চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর প্রথমে বার্মিংহ্যামের লাফবোরো ইউনিভার্সিটির ল্যাবে পরীক্ষা দিয়ে ব্যর্থ হন সাকিব। পরে ভারতে 21 ডিসেম্বর চেন্নাইয়ের শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস চান্সে দেয়া পরীক্ষাতেও পাশ করতে পারেনি সাকিব। যে কারণে আগের মতোই নিষেধ থাকতে হয় সাকিবকে। এদিকে বোলিং অ্যাকশনের ত্রুটি থাকায় সাকিব মিস করে গিয়েছিলেন দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগটাও। কেবল ব্যাটার সাকিবকে বিবেচনায় রাখতে চাননি টিম ম্যানেজমেন্ট। তবে এবারের নিষেধাজ্ঞা মুক্তি হয়ে ফের সাকিব খেলার সুযোগ পাচ্ছেন কিনা সেটাও দেখার বিষয়।